আজকের দিনটা সত্যিই আমার জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। আজ হালিশহর কদমতলা থেকে আমরা আমাদের সকল দাদা দিদি ভাই বোন এবং এলাকার অসংখ্য মানুষ একত্রিত হয়ে তিরঙ্গা মিছিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সবার মনে ছিল একটাই আবেগ, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি শ্রদ্ধা এবং আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী ও বীর শহীদের প্রতি কৃতজ্ঞতা। এরপর কাস্তাপাড়া থানার মোড় থেকে শুরু হয় সেই ঐতিহাসিক তিরঙ্গা মিছিল, আর সেই মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এগিয়ে চলে হালিশহরের বাগমোড়ের দিকে। চারপাশে শুধু মানুষের ঢল, হাতে হাতে ভারতের জাতীয় পতাকা, মুখে দেশপ্রেমের স্লোগান। পুরো পরিবেশটাই যেন এক অন্যরকম আবেগে ভরে উঠেছিল। সত্যি বলতে এত সুন্দর একটি মিছিল আমি নিজের চোখে দেখে অভিভূত হয়ে গেছি। মিছিলটিকে শুধু মিছিল বললে হয়তো কম বলা হবে, অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পনা করে এবং নানা ধরনের দেশত্ববোধক পরিবেশনার মাধ্যমে পুরো আয়োজনটিকে সাজানো হয়েছিল। আমাদের দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, যারা নিজেদের জীবনকে তুচ্ছ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন, সেই সমস্ত মহান বীরদের বিভিন্ন মডেল ও রূপের মাধ্যমে তুলে ধরা হয়েছিল। তাদের স্মরণ করে প্রত্যেকটি উপস্থাপনা যেন আমাদের মনে নতুন করে দেশপ্রেমের অনুভূতি জাগিয়ে তুলেছিল। কোথাও ছিল বীর শহীদের প্রতিকৃতি, কোথাও ছিল তাদের জীবনের স্মৃতি তুলে ধরা মডেল, আবার কোথাও ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গান এবং নানা ধরনের দেশত্ববোধক পরিবেশনার মাধ্যমে পুরো মিছিলটিকে যেন একটি চলন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছিল। হাজার হাজার মানুষের সেই সমাগম, হাতে হাতে তিরঙ্গা, চারপাশে দেশত্ববোধের আবেগ, সব মিলে সত্যি অসাধারণ একটি দৃশ্য তৈরি হয়েছিল। ছোট থেকে বড়, দাদা থেকে দিদি, সকলেই যেন একই আবেগ, একই ভালোবাসায় একত্রিত হয়েছিল। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা সবাই আলাদা মানুষ হলেও দেশের ক্ষেত্রে আমাদের পরিচয় একটাই, আমরা ভারতবাসী। আমাদের হাতে যে পতাকা, সেটি শুধু একটি পতাকা নয়, এই পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের আত্মত্যাগ, সংগ্রাম, ভালোবাসা এবং স্বপ্ন। আজকের এই তিরঙ্গা মিছিলে উপস্থিত থাকতে পেরে আমি সত্যিই গর্বিত এবং আনন্দিত। এত সুন্দর একটি আয়োজনের সাক্ষী হতে পেরে আমার মন ভরে গেছে। সত্যি বলতে চোখের সামনে এত সুন্দর দেশপ্রেমের পরিবেশ দেখে কীভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। এই মিছিল শুধু আনন্দের ছিল না, এই মিছিল আমাদের মনে করিয়ে দিয়েছে দেশকে ভালোবাসতে হবে, দেশের বীর সন্তানদের সম্মান করতে হবে এবং আগামী প্রজন্মের কাছেও তাদের আত্মত্যাগের কথা পৌঁছে দিতে হবে। এই অসাধারণ আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমাদের মিছিলের বিধায়ক, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস মহাশয়কে। তার উদ্যোগে এবং সকলের সহযোগিতায় এমন সুন্দর একটি তিরঙ্গা মিছিল আয়োজন করা হয়েছে, যা সত্যি প্রশংসার যোগ্য। শুধু একজনকে নয়, এই আয়োজনের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা, যারা এত সুন্দর করে মিছিলটি সাজিয়েছেন, যারা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যারা দেশপ্রেমিক মডেল তৈরি করেছেন, যারা দূর দূরান্ত থেকে এসে মিছিলে যোগ দিয়েছেন, প্রত্যেকের অবদানে আজকের এই সুন্দর মুহূর্তকে সফল করেছে। আজকের এই দিনটি হয়তো ক্যালেন্ডারের পাতায় একটি সাধারণ দিন, কিন্তু আমাদের মতো যারা এই মিছিলে উপস্থিত ছিলাম তাদের হৃদয়ে আজকের দিনটি চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা ভারতবাসী। আসুন আমাদের দেশের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের সম্মান জানাই। দেশের প্রতি ভালোবাসা এবং আমাদের হৃদয় সবসময় বেঁচে থাকুক। আমাদের তিরঙ্গা চিরকাল উঁচুতে উঠুক, আমাদের দেশ আরও এগিয়ে যাক। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকের এই সুন্দর তিরঙ্গা মিছিলের প্রতিটি মুহূর্ত আমি ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গেও সেই আনন্দ, সেই আবেগ এবং সেই দেশপ্রেমের মুহূর্তগুলো ভাগ করে নিতে চাই। আপনারা ভিডিওটি দেখুন, ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করুন, কারণ দেশপ্রেমের এই সুন্দর বার্তা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, ততই আমাদের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা আরও ছড়িয়ে পড়বে। জয় হিন্দ। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। আমি চাই যারা যারা এখনো পর্যন্ত এই তিরঙ্গা মিছিলেটিকে যারা জয়েন হতে পারেনি বা যারা এখনো দেখতে পায়নি, তাদের কাছে সবার কাছে পৌঁছে যাক।